বন্ধুরা, আমরা যারা শীতে বাগান করছি তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমাদের একখানি গোলাপ গাছ থাকবে বা আমাদের বাগানে কিছু পরিমাণ গোলাপ গাছ থাকবে। কিন্তু আমরা উপযুক্ত পরিচর্যা করতে পারি না এবং ঠিকঠাকভাবে গাছটিকে বসাতে পারি না, যেই কারণে আমাদের গোলাপ গাছগুলি সেই পরিমাণ বড় হয় না এবং প্রচুর পরিমাণে ফুল দিতে অক্ষম হয়ে পড়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে একখানি গোলাপ গাছ সঠিকভাবে কিভাবে পটের মধ্যে বসাতে হয় এবং কেমনভাবে পরিচর্যা করলে আপনাদের সেই গোলাপ গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। যেরকমটি আপনারা টিভিতে বা মোবাইলের মধ্যে দেখেন বা নার্সারিতে গিয়ে দেখেন যে তাদের গোলাপ গাছে কত পরিমাণ গোলাপ ফুল এসেছে, কিন্তু সেই পরিমাণ আপনাদের কাছে আসছে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পর আপনারা সেরকমভাবে যদি গোলাপ গাছের পরিচর্যা করতে পারেন, আপনাদেরও প্রচুর প্রচুর পরিমাণ গোলাপ ফুল বাগানে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। জেএস ফার্ম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, যেমনটি আপনাদেরকে বললাম যে একখানি চারা গাছ বাজার থেকে কিংবা নার্সারি থেকে নিয়ে আসার পর সেটাকে কেমনভাবে আপনারা টবে বসালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং কেমনভাবে যত্ন করলে ফুলের অভাব হবে না আপনাদের গাছে। তো বন্ধুরা, আমরা সকলেই কি করি, একটা চারা গাছ বাজার থেকে কিনে নিয়ে এলাম এবং যেমন তেমন করে দিলাম গাছটিকে বসিয়ে টবের মধ্যে। তারপর তার প্রচুর পরিমাণে যত্ন নিতে আরম্ভ হয়, অত্যাধিক পরিমাণে জল, প্রচুর পরিমাণে খাবার। তারপরেও কিন্তু আমাদের গোলাপ গাছ আমাদের ডাকে সাড়া দেয় না। তার একটি কারণ হলো আমরা সঠিকভাবে গোলাপ গাছটিকে বসাতে পারি না। আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে গোলাপ গাছ কেমনভাবে বসাবেন এবং কি ধরনের পরিচর্যা করবেন। বন্ধুরা, মাটিতে গোলাপ গাছ আমরা যেমন খুশি তেমন বসাতে পারি, কিন্তু টবে বসাতে গেলে আমাদেরকে খুব ভালোভাবে মাটি তৈরি করতে হবে, অবশ্যই করতে হবে। তাই আমাদেরকে জানতে হবে যে গোলাপ গাছ কেমন ধরনের মাটি ভালোবাসে। বন্ধুরা, গোলাপ গাছ উপযুক্ত খাবার সম্পন্ন ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে, অর্থাৎ জল দাঁড়াবে না এমন ধরনের মাটি এবং যে মাটিতে প্রচুর পরিমাণে খাবার থাকবে, এই ধরনের মাটি গোলাপ গাছ পছন্দ করে। তো আপনাদের যাদের দোআঁশ মাটি নেই তারা যে কোনো ধরনের বাগানের মাটির সঙ্গে বালি মিশিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি আমি কিছু পরিমাণ দোআঁশ মাটি। আমাদের এই এলাকার মাটি একদম বেলে দোআঁশ। তো বেলে দোআঁশ না থাকলে আপনারা বালি মিশিয়ে নিতে পারেন। এখানে দেখছেন প্রায় 50% মতো বেলে দোআঁশ মাটি রয়েছে এবং 40% গোবর সার এবং তার সঙ্গে প্রায় 20% আমরা কোকোপিট মিশিয়ে নিলাম। আমরা সকলেই জানি কোকোপিটের কেমন গুরুত্ব। যারা কোকোপিট সম্বন্ধে জানেন না, আমার চ্যানেলে গিয়ে কোকোপিট সম্বন্ধে খুব ভালো একখানি ভিডিও আছে, সেটিকে দেখতে পারেন। এবং এর সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় 1 মুঠো এক টবের জন্য নিমখোল এবং শিংকুচির গুঁড়ো। এখানে আমরা বোন মিল দিচ্ছি না। এবং তারপর সমগ্র মাটিটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি পরিমাণ আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে আমরা 1 মুঠো সার ব্যবহার করছি সেটি যেন পুরো মাটিতে মিশে যায়। এখানে আমি প্রায় 5টি গোলাপ গাছ বসাবো, সেই কারণে একটু বেশি পরিমাণ মাটি তৈরি করে নিচ্ছি। তাই বন্ধুরা, আমার বনডাস্ট কিংবা আমার শিংকুচি হাড় কিংবা নিমখোল দেওয়া দেখে চমকে উঠবেন না, তার কারণ এখানে আমি 5টি গাছ বসাবো, তাই এখানে আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। এবং তারপর আপনাদেরকে করতে হবে কি, টবটিকে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। তার কারণ গোলাপ গাছের গোড়ায় কোনো রকমভাবে জল দাঁড়ানো গোলাপ গাছ পছন্দ করে না, অর্থাৎ আমাদের গোলাপ গাছের গোড়ায় কোনো রকমভাবে জল দাঁড়াতে দিলে হবে না। এখানে আমার নিজের তৈরি ঢালাইয়ের কিছু টব আছে এবং ঢালাইয়ের টবগুলিতে আমি নিচে একখানি খোলাঙ্কুচি, তারপর বালি দিয়ে সুন্দরভাবে ড্রেনেজ হোলটিকে বন্ধ করে দিয়েছি
এবং এরপর আমরা মাটি দিয়ে দেবো, তারপর চারা গাছটিকে বসাবো। বন্ধুরা, আপনারা কখনোই পিওর মাটিতে অর্থাৎ একদম বাগানের মাটিতে কিছু বাগানের মাটি টবের মধ্যে দিয়ে দিলেন, তারপর গাছটিকে বসিয়ে দিলেন, এরকমভাবে গাছ বসাবেন না। আপনারা যখন কোনো গোলাপ গাছ বাজার থেকে আনবেন তখন দেখবেন গ্রো ব্যাগের মধ্যে গোলাপ গাছটি বসানো আছে। গ্রো ব্যাগের মধ্যে দুরকমভাবে বসানো থাকে, একটি হয় মাটির সঙ্গে এবং আর একটি তুষের সঙ্গে। যে গাছগুলি মাটির সঙ্গে বসানো রয়েছে সেই গাছের মাটি পুরোটাই টবে কিন্তু বসাবেন না, কিছু মাটি পাশ থেকে ছাড়িয়ে ফেলে দেবেন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনো রকম শেকড় বাকড় ছিঁড়ে যাচ্ছে কিনা, অর্থাৎ অতি সাবধানতার সঙ্গে কিছু মাটি আপনাকে ছেঁটে ফেলে দিতে হবে। তারপর আপনার তৈরি মাটি টবের নিচে দেবেন, তারপর গাছটিকে দেবেন, তারপর গাছের চারিপাশে মাটি দিয়ে দেবেন। এই যে 5খানি গোলাপ গাছ আমি এই 5টি টবে বসাবো, দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ শুধুমাত্র তুষের মধ্যে রাখা রয়েছে এবং বাকিগুলো মাটিতে রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রায় আমি 4টে গাছকে বসিয়ে ফেলেছি। ভিডিওটি খুব লম্বা যাতে না হয় সেই কারণে আমি আপনাদেরকে আর দেখালাম না। আমি যেমনভাবে বললাম সেরকমভাবে বসাবেন, কিছু মাটি ছেঁটে বাদ দিয়ে দেবেন, তারপর তৈরি মাটি দেওয়ার পর গাছটিকে বসাবেন। এরকমভাবে টবের প্রত্যেকটি টবের 1 থেকে 1.5 ইঞ্চি মতো খালি রাখবেন, যাতে করে পরে সার মাটি দিতে আমাদের কোনো রকম অসুবিধে না হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মাটি ছাড়িয়ে ফেলেছি। এটি কিন্তু একটি গাছের নয়, 4টি গাছ থেকে এই মাটিটি বাদ পড়েছে, অর্থাৎ আমরা কিছু কিছু করে মাটি এখান থেকে ছাড়িয়ে দিয়েছি। এই মাটিগুলিকে দেখলে আপনারা লক্ষ্য করবেন যে একদম এঁটেল মাটি হয়। তো আমি কখনোই চাইবো না যে আমার বাগানের গোলাপটি এঁটেল মাটির মধ্যে বসে থাক, যার কারণে আমি সেই এঁটেল মাটিগুলোকে একটু একটু করে ছাড়িয়ে ফেলে দিলাম এবং আমার নিজের তৈরি পুষ্টিকর মাটি দিয়ে আমি গাছটিকে বসাবো। এই এঁটেল মাটি কেন দেয় সেটি আমি অন্যদিন আপনাদেরকে বলবো, এবং আমি চাই যে আমার গাছটি খুবই সুন্দর ফাঁপালো মাটিতে শেকড় বিস্তার করুক এবং গাছটি আমার তাড়াতাড়ি ফুল দেওয়ার উপযুক্ত হোক, সেই কারণে আমি আমার তৈরি মাটিতেই বসাবো। এখানে দেখতে পাচ্ছেন তুষের মধ্যে আছে। তুষের মধ্যে যেসব গাছ বসানো থাকবে আপনারা কখনোই তুষ শুদ্ধ গাছটিকে পটে বসাবেন না। এরকমভাবে হালকা হালকা করে ঝেড়ে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি তুষগুলি পড়ে যাচ্ছে। এরকমভাবে 1-2 বার ঝাড়া দিলেই কিন্তু আপনার তুষগুলি একদমই ঝরে পড়ে যাবে এবং দেখতে পাবেন যে শুধুমাত্র শেকড় অবশিষ্ট থাকবে। এমতো অবস্থায় আপনাকে কি করতে হবে, এখানে দেখছেন অল্প ফাঙ্গিসাইড ঘোলা জল, এর মধ্যে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন, তাতে সাপ হতে পারে বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, সাপ জাতীয় এই ধরনের কোনো ফাঙ্গিসাইড আপনারা এই জলের মধ্যে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে আপনারা কিছুক্ষণ এই গাছটিকে এর মধ্যে ডুবিয়ে রাখবেন। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ওইদিকে গাছটা আমার ডুবে থাকলো এবং আমরা এইদিকে টবটি তৈরি করে নেব। টবের মাটি এরকমভাবে চেপে চেপে দেবেন, আমি আগেও বলেছি, কারণ টবের মাটি চেপে চেপে দিলে কি হয়, এয়ার বল মাটির মধ্যে থাকবে না এবং শেকড়ের মধ্যে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন থাকবে না। যদিও আমরা চেষ্টা করছি যাতে করে ফাঙ্গাস ইনফেকশন না হয়, যেহেতু আমরা একটি ফাঙ্গিসাইডের মধ্যে গোলাপ গাছটিকে ডুবিয়ে রেখেছি, যাতে করে শেকড়ের মধ্যে উপযুক্ত ফাঙ্গিসাইড লেগে যায় এবং কোনো রোগ পোকা আমার শেকড়ে না লাগে। তো এরকমভাবে আস্তে আস্তে আপনারা নিজের তৈরি মাটিটি দেওয়ার পরে মাঝে একটুখানি উঁচু করে চারিদিকটা নিচু করে নিয়ে আপনারা শেকড়টিকে চারিদিকে বসিয়ে গাছের মিডিলটা অর্থাৎ মধ্যেখানটা একটু উঁচু থাকে এইরকমভাবে গাছটিকে বসাবেন। জাস্ট নিজের আঙুল দিয়ে আপনি চারিপাশটা একটু নিচু করে নিলেন এবং মধ্যেখানটা একটু উঁচু করে নিয়ে ওর মধ্যে আমরা গাছটিকে বসাবো। অর্থাৎ আমাদের চেষ্টা থাকবে যে শেকড়গুলি চারিদিকে নিচে থাকুক এবং যাতে করে শেকড়ের উপরেই গাছটি যেন চেপে না পড়ে। তো সেরকমভাবে আমরা গাছটিকে বসাবো।
এরকমভাবে যদি সঠিকভাবে আপনারা গাছ বসাতে পারেন, আমি কথা দিচ্ছি বন্ধু, আপনাদের কোনো রকম ফুল পেতে অসুবিধা হবে না। দেখছেন, এই গাছটি কিন্তু মাটিতেই তৈরি, গোড়াতে একটুখানি মাটিও লেগে আছে, কিন্তু তারপর এটিকে বাজারজাত করার জন্য এরা তুষে বসায়। তো এই নিয়ে কোনো রকম চিন্তার বিষয় নয়, তার কারণ তুষে গাছ বেশি ভালো থাকে। এবং যারা সিন্ডারে গোলাপ করছেন অর্থাৎ ঘেঁষে গোলাপ করছেন, তারা চেষ্টা করবেন যে বেশিরভাগ সময় তুষের গাছটিকে নেব। যদিও বা মাটির গাছও নেওয়া যায়, সেটিকে প্রায় 1-1.5 ঘন্টা আপনারা জলের মধ্যে ডুবিয়ে রাখলে মাটি গলে যাবে, শুধুমাত্র শেকড়টি অবশিষ্ট থাকবে, তাতে করেও কোনো সমস্যা হবে না। কিন্তু চেষ্টা করবেন তুষের গোলাপ নিলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা আপনি গাছটিকে ডুবিয়ে রাখলেন জলে, এতক্ষণ অপেক্ষা করতে হবে না। আপনি সহজেই তুষ ঝাড়া দিয়ে মিনিট 10-15 ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখার পর আপনারা গাছটিকে বসাতে পারবেন। জাস্ট এরকমভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এর মধ্যে অল্প পরিমাণ জল দেবেন। অল্প পরিমাণ জল দেওয়ার পরে আপনারা এই গাছটিকে জল কেমনভাবে পরে পরে দেবেন। মাটিতে গোলাপ বসানোর পর আপনারা মাটিতে হাত দিয়ে দিয়ে দেখবেন এবং তারপর দেখবেন যে ময়েশ্চার বজায় আছে, তাহলে সেই দিনটা জল দেবেন না। আর জল যখনই দেবেন, হয় সকালবেলা না হয় সন্ধ্যাবেলা। দুপুরবেলায় গোলাপ গাছে জল দেবেন না। সকালবেলা এবং সন্ধ্যাবেলা প্রত্যেক দিন 2 বেলা ভালোভাবে গোলাপ গাছকে চাঁদ করিয়ে দেবেন। অর্থাৎ একটা স্প্রেয়ারে প্লেন সাদা জল ভরে তারপরে স্প্রে করে দেবেন। এই নয় যে 1 বালতি জল এনে গোলাপ গাছের মাথায় ঢেলে দিলেন এবং টবটিও ভেসে গেল, এরকমভাবে নয়। একটা স্প্রেয়ারে আপনারা প্লেন সাদা জল দেবেন, তারপর চারিদিক থেকে গাছটিকে স্প্রে করে দেবেন। তার কারণ রাস্তার ধারে হোক বা যেখানেই হোক আপনার ঘর বাড়ি, গোলাপ গাছের পাতাতে যখন ধুলো জমে যাবে, আপনার গোলাপ গাছের পাতার সালোক সংশ্লেষ করার ক্ষমতা কমে যাবে এবং গাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে গেলে কি হবে, গাছটি মরে যাবে না, কিন্তু ফুলের আকার ছোট হয়ে যাবে এবং ফুল আস্তে আস্তে দেওয়াই ভুলে যাবে। অর্থাৎ গাছটিকে আপনাকে 2 বেলা চান করিয়ে দিলে খুবই ভালো হয়। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর প্রচুর গাছ লাগান।